দেশি বিদেশি নানা রং বেরঙের ফুলে সাজানো চট্টগ্রামের ডিসি পার্ক বঙ্গোপসাগর উপকূলে ১৯৪ একর জায়গায় বিশ্বখ্যাত দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে গড়া এই ফুলের পার্কে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল ছড়াচ্ছে সৌরভ। নগরীর বন্দর রিং রোডের ফৌজদারহাটে আগামী ৪ জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো জেলা প্রশাসনের আয়োজনে বসবে মাসব্যাপী বর্ণাঢ্য ফুল উৎসব। ফুলের বৈচিত্র্য ও সাজানোর নানা কৌশল দর্শনার্থীদের নজর কাড়ছে। বিশেষ করে সবার আকর্ষণ প্রজাপতি ও ময়ূরকে ঘিরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি, হাসনাহেনা, বেলি, চেরিসহ দেশি বিদেশি ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। এত সুন্দর একটা ফুলের উৎসব হচ্ছে, ওই জিনিসটা আমরা দেখার জন্য আসছি। অনেক প্রকারের ফুল দেখতেছি যেগুলো আগে কখনো দেখা হয় নাই। এই নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। এটি একসময় ছিল মাদকের সাম্রাজ্য। বখাটেদের উৎপাতের ভয়ে এ পথ এড়িয়ে চলত মানুষ। জেলা প্রশাসন জায়গাটি উদ্ধার করে গড়ে তোলে ডিসি পার্ক। ফুল উৎসবের আগে জায়গাটি পরিদর্শন করেন জেলা প্রশাসন। জানান নগরবাসীকে প্রশান্তি দিতে এই আয়োজন। মাসব্যাপী ফুল উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে ভাসমান ফুল বাগান, মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, মাল্টিকালচার ফেস্টিভ্যাল থাকবে। বাংলাদেশের সবথেকে যে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল জেমসকে দিয়ে আমরা গ্র্যান্ড ফিনালেতে একটা জমজমাট অনুষ্ঠান আয়োজনের চিন্তা করেছি। মাসব্যাপী উৎসবে দিঘির চারপাশে থাকছে নৌকা প্রদর্শনী, বইমেলা, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, মুভি শো, পুতুল নাচ সহ মনোমুগ্ধকর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। একসময় এখানে মাদকের রাজ্য থাকলেও এখন পরিণত হয়েছে ফুলের সাম্রাজ্যে। যত্ন পেলে গোবরেও যে পদ্মফুল ফুটানো যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।